আওয়ামী লীগকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট কিংবা কমেন্ট করলে যে কোনো মুহূর্তে গ্রেফতার হতে পারেন আপনিও। সাম্প্রতিক রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। গত শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর দলটির নেতাকর্মীদের গ্রেফতারে বৈধতা পেয়েছে পুলিশ। ফলে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে কোথাও বৈঠক, সমাবেশ কিংবা মিছিল করলে আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতার করতে পারবে সংশ্লিষ্ট এলাকার থানা পুলিশ। তবে শুধু আওয়ামী লীগ নেতাকর্মীরা নয়, জনসাধারণের মধ্যে যদি কেউ আওয়ামী লীগের পক্ষ নিয়ে ফেসবুক, ইউটিউবে পোস্ট করে তাকেও গ্রেফতার করা যাবে। বিদেশ থেকে যারা আওয়ামী লীগের পক্ষে ফেসবুক পোস্ট দিবেন এবং কমেন্ট করবেন তাদের বিরুদ্ধে মামলা করা যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামত প্রকাশের স্বাধীনতা থাকলেও বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে চলছে নানা আলোচনা। মত প্রকাশের স্বাধীনতা সকলের সাংবিধানিক অধিকার, তবে সেই অধিকার ব্যবহারে দায়িত্বশীল হওয়াটাও জরুরি। আওয়ামী লীগ বা যে কোনো রাজনৈতিক দল নিয়ে পোস্ট করার আগে ভাবুন আপনি সচেতন নাগরিকের দায়িত্ব পালন করছেন নাকি অজান্তে আইন ভাঙছেন। বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন 2018 অনুসারে রাষ্ট্র, সরকার বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সম্পর্কে উস্কানিমূলক, মিথ্যা বা মানহানিকর পোস্ট দিলে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে। বাংলাদেশের প্রচলিত আইনে, বিশেষ করে ডিজিটাল নিরাপত্তা আইন 2018-তে এমন কিছু ধারা রয়েছে যেখানে বলা হয়েছে রাষ্ট্র, সরকার বা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সম্পর্কে মিথ্যা, মানহানিকর বা উস্কানিমূলক কোনো তথ্য প্রকাশ করা হলে সেটিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে। এক্ষেত্রে আপনার উদ্দেশ্য প্রণোদিত মিথ্যাচার বা উস্কানিমূলক পোস্ট সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তাই আইনগত জটিলতা এড়াতে ও সমাজে উস্কানিমূলক বিশৃঙ্খলা সৃষ্টি করা থেকে নিজেকে বিরত রাখতে যে কোনো তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পূর্বে দেশের সার্বিক পরিস্থিতি বা দেশের আইনের প্রতি অবগত থাকা উচিত।